তোমাদের টাকা শোধ করতে আমার 2 বছর সময় লাগবে, আর সেই সময়টা তোমাদের আমাকে দিতে হবে। এই তোদের তো মতি স্থির নাই, একবার বলছিস 2 বছর সময় দাও, একবার বলছিস 2 দিনে টাকা শোধ করে দেবো। তোদের ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, কি ব্যাপার? আমি তো টাকা শোধ করার কথা বলিনি, ইনকাদি বলেছে। আল টপকা কথা আমি বলি না। আজকে না হয় পলিসিটা ডুবে গেছে, কিন্তু ম্যাচিওর হতে 2 বছর সময় তো লাগতো। যদি পলিসিটা চলতো, আমি শুধু সেই সময়টুকুই চেয়েছি তোমাদের কাছে। তার আগে 70,000 টাকা কেন, একটা টাকাও আমি দিতে পারবো না। তোমরা সবাই মিলে আমাকে কেটে ফেললেও আমি তোমাদের সেই টাকা দিতে পারবো না, আর আমাকে কেটে ফেলে সে টাকা তোমরা পাবেও না। এবার দেখো তোমরা কি করবে, যা করার করে নাও। ঠিক আছে, পেরুক না 2 বছর, পেরুক, তারপর আমি দেখে নেবো। পাই পয়সার হিসেব আমি বুঝে নেবো আমি। ছাড়বো না, আমি ছাড়বো না। দিদি কেন বলতো তুই শুধু শুধু ঝামেলাটা করতে গেলি? একটুখানি বুঝিয়ে ওরা বোঝার মানুষ, এত দিন ধরে কিছু না বলে বলে ওরা বেশি পার পেয়ে গেছে। আমরা কি মন্দিরের ঘন্টা নাকি বুনি যে যখন এসে বাজিয়ে দিয়ে চলে যাবে? আরে 2 বছরটা পেরোক, দেখুক আমরা টাকাটা দিই কি না। আচ্ছা তুই আমাকে বল, এই 2 বছরের মধ্যেই বা তুই কি করে এতগুলো টাকা দিবি? ভাবতে হবে বুনি, তো টাকাটা তো দিতেই হবে। বল, না দিয়ে তো আর কোথাও যাওয়ার উপায় নাই। হ্যাঁ কাশেদি বলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবা, আমি ওই বাড়ি যাচ্ছি, তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না। আমি আছি তো, বলো, সব সলভ হয়ে যাবে, তুমি দেখো। আমি কথা যখন দিয়েছি, আমি যেখান থেকে পারি 80 লক্ষ টাকা জোগাড় করবো। আসি বাবা, সাবধানে থেকো। শোন না, আমাকে একটু জয়ন্তীদির বাড়িতে দিয়ে যাবি? চল চল, এলাম। না না, এইভাবে দিনের পর দিন চলতে পারে না। রোজ রোজ এই হুজ্জুতি আমার মেয়েটাই বা কেন সহ্য করবে? বিয়ের পরও আমার জন্য ওর কোনো শান্তি নাই। না না, এত এত টাকার চাপ আমি ছাপিকে একা নিতে দেব না। আমি বসে থাকবো আর আমার মেয়েটা চিন্তা করে করে মরবে? না, এবার আমাকে একটা রাস্তা বের করতে হবে। একটা রাস্তা আমাকে বের করতেই হবে। হ্যালো রনিত, এইগুলোতে না বাবাকে দিয়ে সাইন করে রাখতে হবে। এই রইলো তোমাদের চা। বাবা দুটো মুড়ি খাবি? না না, আমার চাই বেস্ট। ইনকা, ও তুমি তো আর মুড়ি টুড়ি খাও না, ভালো লেড়ো বিস্কুট আছে, খাবে? হ্যাঁ, লেরো? হোয়াট ইজ লেরো? টোস্ট বিস্কিট। ওহ না না, থ্যাংক ইউ। ও গড, এরা এত গাইয়া কেন? আরে বেরোচ্ছি, তুমি কাট আপ করে গলিটার সামনে দাঁড়াও, আমি আসছি। মা আসছি। এই কোথায় আছিস তুই? ক্লাসে। 7:30টার সময় ক্লাসে? তোর মাস্টারমশাই নির্দিষ্ট কোনো টাইম নেই? অনেক রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে লেট হবে, যেতে হবে না, থেকে যা। দাদা ভাই, আর শিখেও তো লাভের লাভ কিছু হচ্ছে না। এই কি বলে তুমি? আমরা দুজন ভাই বোন কথা বলছি, মাঝখান থেকে তোমাকে ফোন কাটতে কে বলেছে? ননসেন্স। এই কাশাই, তুই কিন্তু বারণ করেছি আমি। কি বারণ করেছিস আমাকে? আগে ওকে বারণ কর। আগ বাড়িয়ে ফোনটা কে কাটলো, ও না আমি? ভালো লাগে না, যা পারিস কর। তোর একটা কথা যখন শুনবি না তাহলে শুনিস না। এই যে শুনছো, বলছি তুমি চিন্তা করো না, আমি কাশাই থেকে ক্লাস করিয়ে নিয়ে আসছি। এই ছাপি, কি বললি তুই বাবানকে? এই যে শুনছো, খবরদার ছাপি, একদম আমার বাবানের বউ হওয়ার চেষ্টা করবি না। দাদা বলে ডাকতিস, দাদা বলেই ডাকবি। আমি তো আর দাদা বলে ডাকতে পারবো না। ওমা, ও তো তোর থেকে বয়সে বড় হয়। সে তো বাবাও তোমার থেকে বয়সে বড়, তুমি কি দাদা বলে ডাকো? কি বলি তুই? কি দিলি? ইনকা,
শুনলে শুনলে তুমি সাহসটা দেখলে ওর? দেখতে তো পাচ্ছি আন্টি, দাঁড়াও না, ওর ডানা না ছাড়তে পারা অবধি না আমার শান্তি নেই। আননোন নাম্বার, এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হুজ দিস? ইনকামা, আমি কাকু বলছি, ঝাপির বাবা। আমি রনিতের কাছ থেকে তোমার নাম্বারটা পেলাম। কেন, আপনি কেন ফোন করেছেন? বলছি আমার আসলে একটু টাকার দরকার, মানে একটু লোন পেলে খুব সুবিধা হতো, কিন্তু কথাটা না আমি কারোর সামনে বলতে চাই না, মানে দীপ বা ঝাঁপি যেন এই ব্যাপারটা না জানে। রহস্যের গন্ধ পাচ্ছি একটা। ঠিক আছে, আমাদের অফিস 11টা থেকে শুরু হয়। আপনি কাল সকাল 9:30 নাগাদ অফিসে চলে আসুন। অত সকালে কেউ আসে না। আচ্ছা মা, আচ্ছা, বাকি কথা সাক্ষাতে বলবো তাহলে। ইনকা, তুমি এখানে? আমি তোমার কাছে আসছিলাম। প্রশান্ত কাকা মানে ঝাঁপি বাবা ফোন করেছিল। হ্যাঁ, করেছিল। কি ব্যাপার বলো তো, কি বললো? আমি তো থাকতে না পেরে তাড়াতাড়ি চলে এলাম। বললো লোনের দরকার, কিন্তু কাউকে কিছু জানাতে চাইছে না, তাই আলাদা করে দেখা করতে চাইছে। কিন্তু এখন ওদের যা পরিস্থিতি, লোন নিলে শোধ করবে কি করে? না, আমি ভাবছি ওদের লোনটা দেব না। দাঁড়াও 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 ইনকা, প্রশান্ত কাকা আমাদের কোম্পানির পলিসি জানে, কিন্তু তারপরেও লোন নিতে চাইছে। তার মানে এমনি এমনি লোনটা নেবে না, নিশ্চয়ই কিছু না কিছু বন্ধক রেখেই লোনটা নেবে। আগে অফিসে আসতে দাও, দেখো প্রশান্ত কাকা কি বলে। সব খাপে খাপ বসে গেলে ঝাঁপিকে ঘেঁটে দেওয়ার এর থেকে বড় সুযোগ আমাদের কাছে আসবে না। ঠিক বলেছ, কাল দেখি কি হয়। আমি আমার বসত বাড়িটা বন্ধক রেখে লোনটা নিতে চাইছি মা। আর ইউ শিওর? হ্যাঁ মা, এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আপনি দলিলটা এনেছেন? হ্যাঁ, তোমাকে পিষে মারার এর চেয়ে বড় সুযোগ আমি বোধহয় আর পাবো না ঝাঁপি। এবার আমি এমন একটা প্ল্যান সাজাবো যাতে এই বাড়িটা গ্রুপ করে নেব। তোমার বাবার পুরো দিন ঔষধ হবে না, আর তোমার মাথার উপরে ছাদটাও হারাবে। পথে পথে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরবে তোমার ফ্যামিলি। তোমার বড় বড় কথা তো, দেখি দেখি কি করে সামলাও। কি ভাবছো মা? দলিলে কোনো গন্ডগোল নাই? হ্যাঁ, সেটা আমি দেখে নিয়েছি। বলছি মা, এই বাড়িটা বন্ধক রেখে কত টাকা পাবো? দেখুন, এটার আগেনস্টে আমি আপনাকে 30 লক্ষ টাকা মতন লোন দিতে পারবো। মাত্র 30? আচ্ছা, ঠিক আছে, তাই দাও। কিন্তু এটার ইন্টারেস্ট আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে। 1 বছর পর সুদের সঙ্গে আসলে যোগ হবে। তবে আপাতত আপনাকে 20,000 টাকার মতন ইন্টারেস্ট প্রতি মাসে দিতে হবে। কিন্তু হ্যাঁ, পরপর 3 মাস যদি আপনি ইএমআই দিতে ফেল করেন, তাহলে কোম্পানি আপনার বন্ধক রাখা জিনিস কিন্তু ক্রোক করে নিতে বাধ্য হবে। ক্লিয়ার? ওকে, 1 সেকেন্ড। কোনো চমকা সে আচমকা হাওয়া বৃষ্টি লক্ষ্মী ঝাঁপি।